বিয়েই করেননি কিন্তু মামলা হয়েছে যৌতুকের। শুধু তাই নয়, যেতে হয়েছে কারাগারেও। এমনই অবাক কাণ্ড ঘটেছে বাগেরহাট চিতলমারীর এক ভুক্তভোগী দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা ফটো সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার প্রচার সম্পাদক ড্যানিয়েল রাজকুমার ওরফে সবুজ শিকদারের জীবনে। গত 10 এপ্রিল তখন হঠাৎ করে মধ্যরাতে চিতলমারী থানাধীন পুলিশ আমার দরজায় নক করে। তখন আমি দরজা খুললাম। দরজা খুলে জিজ্ঞেস করলাম কারণ কি। তখন তারা বলে আমার নামে নাকি একটি ওয়ারেন্ট আছে ঢাকার মামলার। তখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমি নাকি যৌতুক একটা মামলা খেয়েছি। তখন তারা আমাকে নিয়ে যায় এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করে। গত 11 এপ্রিল থেকে গত 13 এপ্রিল পর্যন্ত আমি হাজতে থাকি। এবার দেখা যাক এমন একটি মামলার বৃত্তান্ত। ঘটনার দিন গভীর রাত হঠাৎ পুলিশের ডাকে ঘুম ভাঙে সবুজ শিকদারের। স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের মামলা দিয়েছেন। সেই মামলায় গ্রেফতার করতে পুলিশের অভিযান। যদিও বাস্তবতা হলো তখনও সবুজ শিকদার বিয়ে করেননি। যে নারী মামলা করেছেন তাকে চেনেন না তিনি। মামলার নথিতে বলা হয় সবুজ শিকদার 2023 সালে শিল্পী বেগম নামে একজনকে বিয়ে করেন। পরবর্তী সময়ে যৌতুক নিরোধ আইনে মামলার ফাঁদে পড়েন তিনি। মামলায় যে কাজী অফিসে বিয়ে হয়েছে বলে বলা হয়েছে সেটির কোনো অস্তিত্ব নেই। এজাহারে যে ফোন নম্বর উল্লেখ করা হয় সেই নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। সবুজ শিকদার বলেন, যৌতুক মামলা দিয়ে বাসা থেকে যখন ধরে নিয়ে গেছে আমি আসলে তখনই মারা গেছি। বিয়ে করিনি, অথচ যৌতুক মামলায় আটক হয়ে 2 দিন হাজতে থাকতে হয়েছে আমাকে। আমি একজন সাংবাদিক। এটা আমার জন্য খুবই দুঃখজনক এবং মানহানিকর অলৌকিক ঘটনা। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনের প্রতি সাধারণ জনগণের আস্থা উঠে যাবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই এই ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আইনের সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর কঠিন সাজা প্রার্থনা করছি। বিজ্ঞ আদালতে জামিনের একটা আবেদন করেছিলাম। সবুজ বিগত 11/4/2024 বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে তিনি গ্রেপ্তার হন বাগেরহাট চিতলমারী থানায়, এবং চিতলমারী থানা তাকে CW মূলে পাঠিয়ে দেন বাগেরহাটের কোর্টে। বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে সন্তুষ্ট হয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জেল হাজতে গিয়ে তিনি বিগত 13/4/2025 তিনি জামিন পান এবং বিজ্ঞ আদালত তাকে 10,000 টাকা বন্ডে জামিন দেন এবং নির্দেশ দেন যে আপনি 20 দিনের মধ্যে সংশ্লিষ্ট কোর্টে বিজ্ঞ আদালতে আপনি হাজির হবেন। সবুজ আজকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি সন্তুষ্ট চিত্তে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে বিজ্ঞ আদালতে জামিন দাখিল করেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 1,000 টাকা বন্ডে সবুজের জামিননামা দাখিল করেন। এখানে মূল ট্যাগটিভ ইস্যুটা হচ্ছে সবুজের নামে যে মিথ্যা মামলাটা হয়েছে সেটি হলো এই শিল্পী খানম, যিনি পল্টনের একটি নিকানামা রেজিস্ট্রি অফিসে যে নিকানামা দাখিল করেছেন সেটি একদম মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, এবং তাকে এই মামলাটা সম্পৃক্ত। সবুজ শিকদারের আইনজীবী মেহেদী হাসান বলেন, আজকে জনাব সবুজ শিকদারের পক্ষে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 1,000 টাকা দণ্ডে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো অত্র মামলার বাদী শিল্পী বেগম তিনি একটি মিথ্যা কাবিননামা সৃজন করিয়া 2023 সালের একটি ঘটনা দেখিয়ে বিয়ের তারিখ সুজন করিয়া বিজ্ঞ আদালত 2024 সালের যৌতুকের ঘটনা দেখিয়ে বিজ্ঞ আদালতে বিগত 8/1/2025 তারিখে একটি যৌতুক নিরোধ আইনের মামলা করেন, যারা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আসামি সবুজ শিকদার তিনি আদৌ বিবাহ করেননি, তিনি বাদীকে চেনেন না, অথচ বিগত 11/4/25 তারিখে চিতলমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করিয়া জেল হাজতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত বিগত 13/4/2025 তারিখে 20 দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হবার শর্তে 10,000 টাকা বন্ডে জামিনের আদেশ দেন। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।